Earth chapter. Okay. Who is the author? Who is the author of the story? Who is the author of the story? Previous day you have attended the class, no? Do you know who is the author of the story? A.J. Cronin. A.J. Cronin. A.J. Cronin. What is the who is the author? A.J. Cronin. So पहले क्या था? প্রথমে কি ছিল? চ্যাপ্টারটা কি ছিল? চ্যাপ্টারটার নাম হচ্ছে গিয়ে বার্থ। ঠিক আছে? আমি শর্টে আবার প্রথমটা যেটা আমি এক্সপ্লেন করেছিলাম লাস্ট ডে ওটা আমি আই এম গোইং টু এক্সপ্লেন ইউ ইন শর্ট করে দিচ্ছি সো দ্যাট আবার রিকল করতে পারবে, আবার পয়েন্টস গুলো মাথায় আসবে। সো ডক্টর অ্যান্ড্রিউ হচ্ছে গিয়ে দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। তো ডক্টর অ্যান্ড্রিউ কোথায় ছিল? বার্লিনে ছিল। ঠিক আছে? দ্য টাউনের নাম কি ছিল? বার্লিন। ঠিক আছে? তো ওই টাউনের মধ্যে ওনার ফার্স্ট কেস কি ছিল? একজনের ডেলিভারি করবে। ঠিক আছে? জো আর সুজেনের 20 ইয়ার্স ধরে ওদের বেবি হচ্ছিল না। সো আফটার 20 ইয়ার্স প্রেগনেন্ট হয়েছিল। তো ডেলিভারি করার জন্য ডক্টর অ্যান্ড্রিউকে বলেছিল ডেলিভারি করার জন্য। ওখানে গেছে, যাওয়ার পর সুজানের কন্ডিশন ডেলিভারি লেবার পেইন উঠেনি, তাই ওনাকে ডেলিভারি করার জন্য কিছু টাইম লাগছিল। ঠিক আছে? তো যেহেতু টাইম লাগছিল, সুজানের মা থট দ্যাট মেবি ডক্টর অ্যান্ড্রিউ চলে যাবে, বিকজ কখন লেবার পেইন উঠবে বলা যায় না। সো উনি ভাবছিল যে হয়তো মেবি ডক্টর অ্যান্ড্রিউ চলে যাবে। ডক্টর অ্যান্ড্রিউর সাথে তার ওনার যে গার্লফ্রেন্ড ছিল, ওনার খুব বেশি ঝগড়া হয়েছিল ওই দিন। তো ওনার মুড ছিল আপসেট। তো যখন সুজানের মা ভেবেছে যে উনি চলে যাবে সুজানকে রেখে, তখন উনি টেনশন করছিল, বিকজ সবার এক্সপেকটেশন খুব হাই ছিল, বিকজ আফটার 20 ইয়ার্স পরে জো মর্গান আর সুজান মর্গান ডেলিভারি দিচ্ছিল ওদের ফার্স্ট বেবি। সো এভরিওয়ান ওয়াজ ভেরি কনসার্নড অ্যাবাউট দ্যাম। তাই চাইছিল না যে ডক্টর অ্যান্ড্রিউ যদি ওদেরকে ছেড়ে চলে যায়। তাই ডক্টর অ্যান্ড্রিউকে বলছিল হ্যাভ সাম টি, একটু টাইম স্পেন্ড করো আমাদের সাথে। তো ডক্টর অ্যান্ড্রিউ বুঝতে পেরেছে যে ওদের কনসার্ন ছিল ওনার মেয়েকে নিয়ে। সো এশিওর করেছে যে ডোন্ট ওয়ারি মাদার, আই এম গোয়িং টু স্টে ওভার হিয়ার। সো যখনই লেবার পেইন হয় কোনো প্রবলেম নেই, আই এম দেয়ার ফর ইউ গাইজ। আমি অপারেট করব, আই এম গোয়িং টু ডেলিভার ইউর চাইল্ড। এই কথা শুনে সবাই একটু রিল্যাক্স হয়েছে, ফাইন। তারপর অ্যান্ড্রিউ ভাবছিল, কি ভাবছিল? ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবছিল, বিকজ গার্লফ্রেন্ডের সঙ্গে অনেক বড় ঝগড়া হয়েছে, বিকজ গার্লফ্রেন্ড চাইছিল বিয়ে করতে, বাট হি ওয়াজ নট রেডি ফর গেটিং ম্যারিড। কারণ কি ওনার পাস্ট এক্সপিরিয়েন্স যা শুনেছে ফ্রম পিপল, ফ্রম হিজ ক্লোজড ওয়ান, এটা একটু বেশি ডিভাস্টেটিং ছিল। এটা একটু বেশি ওনার জন্য একটু বেশি টেনশনদায়ক ছিল। তার জন্য উনি চাইছিল না বিএফি এর মধ্যে যেতে। এইসব জিনিস নিয়ে ঝামেলা হচ্ছিল ওনার গার্লফ্রেন্ডের সাথে। তো ওই ফ্রি পিরিয়ড যখন পেয়েছে, যখন রিল্যাক্স মোমেন্টে ছিল, তখন উনি ভাবতে আরম্ভ করলো যে কি রিজনে ওনার যে গার্লফ্রেন্ড ক্রিস্টিন, ওনার সাথে যে ঝগড়া হয়েছিল যে ম্যাটারটা নিয়ে, ওই ম্যাটারটার ব্যাপারে ভাবতে আরম্ভ করলো। ওই টাইমে ভাবতে ভাবতেই অনেক ডিপ থিঙ্কিং এ চলে গেছিল। তারপর কিছুক্ষণ পরে সুজেন মর্গানের মা এসেছে ডক্টরকে ডাক দিতে, যে ডক্টর ডক্টর শোনো, আমার যে মেয়ে আমাকে বলেছিল যে ক্লোরোফর্ম না দিয়ে, ক্লোরোফর্ম বা অ্যানেস্থেশিয়া যদি কোনো প্রবলেম করে ওনার বাচ্চা হতে, যদি এরকম কোনো প্রবলেম হয়, কোনো ডেলিভারি টাইমে যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে, কোনো ইফেক্ট দেয় এই মেডিসিনটা, তাহলে এই মেডিসিনটা না দিতে বলেছে। তখন ডক্টর অ্যাসিওর করলো যে ডোন্ট ওয়ারি মাদার, কোনো প্রবলেম হবে না, অ্যানেস্থেশিয়াতে কোনো প্রবলেম হয় না, বাচ্চারও কোনো প্রবলেম হয় না, মারও কোনো প্রবলেম হয় না, ইটস এ পার্ট অফ দ্য প্রসেস, এটা একটা প্রসেসের পার্ট, সো ডোন্ট ওয়ারি, এটা বলে অ্যাসিওর করলো। ওই টাইমেই এখন থেকে আমরা
নাও উই আর গোয়িং টু স্টার্ট। ঠিক আছে, এতটুকু পর্যন্ত প্রিভিয়াস ক্লাসে আমি এক্সপ্লেন করেছি উইথ দ্য ক্যারেক্টার্স, কি কি ক্যারেক্টার আছে, কয়জন ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার গুলো কি করছে এই স্টোরির মধ্যে, কার কি ধরনের রোল আছে, পুরোটা এক্সপ্লেন করেছি আমি প্রিভিয়াস ক্লাসে। আই হোপ তোমরা বুঝেছো, বিকজ তখন আমি অনেক কোশ্চেন করেছি এন্ড তোমরা কোশ্চেন গুলোর আনসার দিতে পেরেছো। সো আই হোপ তোমরা মনে আছে কি এক্সপ্লেন করেছি, এন্ড শর্টে আজকে একটু ডিসকাসও করে দিলাম। নেক্সট, এখন নেক্সট পার্টটা আমরা এক্সপ্লেন করব। তো নেক্সট পার্টটা কোথা থেকে হচ্ছে? নেক্সট পার্টটা হয়েছে যখন নাকি মিডওয়াইফ কে ছিল? মিডওয়াইফ ছিল নার্স। উই ক্যান কল मिडवाइफ एज नर्स। मिडवाइफ के हिंदी में की बोले, क्या बोला जाता है मिडवाइफ को? मिडवाइफ को बोला जाता है दाइमा, जो हेल्प करता है ड्यूरिंग द डिलीवरी पीरियड। ठीक है, বুঝতে পেরেছো? আন্ডারস্টুড? দাইমা অর নার্স, একজন ডক্টর থাকে যে নাকি ডেলিভারি করে, বা ডক্টর ছাড়াও আগের দিনে তো ডক্টর ছিল না সব সময়, তখন কেউ একজন ডেলিভারি করতো, তো তার যে অ্যাসিস্ট্যান্ট থাকতো বা তার যে নার্স বা হেল্পার থাকতো, ওনাকে বলা হতো মিডওয়াইফস বা নার্স। উই ক্যান কল দেম অ্যাজ নার্স। ওকে ফাইন। তো এই নার্সটা 3:30 নাগাদে যখন দে ওয়ার ডিসকাসিং, যখন মিসেস মর্গানের মা যখন বলেছে ডক্টরকে যে डॉक्टर साहब बेटी ने कहा है कि अगर क्लोरोफॉर्म या फिर एनेस्थीसिया दे के अगर कुछ प्रॉब्लम आता है, कुछ इफेक्ट आता है, मेडिसिन का कुछ इफेक्ट आता है, तो बोला गया है, मुझे बोला गया है पहले से कि आपको बोल देने के लिए कि नहीं देने के लिए, इंजेक्ट नहीं करने के लिए, क्योंकि दे वर वेरी मच कंसर्न्ड अबाउट देयर बेबी। ওদের যে বেবি হচ্ছিল, ফার্স্ট বেবিটা হচ্ছিল, ওটা নিয়ে খুব বেশি ওরা ইমোশনালি অনেক বেশি অ্যাটাচ ছিল, অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক বেশি হ্যাপি ছিল, তাই চাইছিল না কোনো ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ হতে। ক্লিয়ার? কোনো ধরনের কোনো মেডিসিনের কারণে কোনো ইফেক্ট হয়ে ওনাদের বাচ্চা বা ওনাদের যে মেয়ে, ওনার কোনো প্রবলেম হতে, তাই ডক্টরকে বলে দিয়েছিল যে আমি কষ্ট সহ্য করতে পারবো, আই ক্যান বিয়ার দ্য পেইন। লেবারে কি হয়, যখন ডেলিভারি, একটা যখন বাচ্চা যখন কেউ ডেলিভারি দেয়, তখন দ্য মাদার গো থ্রু এ লট অফ পেইন। ঠিক আছে, অনেক বেশি পেইনে যায়। তো মার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাতৃত্ব দেখতে পাচ্ছি, এসেন্স অফ মাদারহুড আমরা দেখতে পাচ্ছি, দ্য লাভ ফর হার চাইল্ড। উই ক্যান সি দ্য লাভ ফর হার চাইল্ড, দ্য ইমেন্স লাভ অফ হার, ইমেন্স লাভটা আমরা দেখতে পাচ্ছি, যে উনি সব পেইন বিয়ার করতে রাজি, বাট কোনো কম্প্রোমাইজ করতে রেডি না উইথ হার চাইল্ড। তার বাচ্চার সাথে কোনো ধরনের কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে চাইছে না। কে চাইছে না? সুজেন মর্গান চাইছে না। কেন চাইছে না? বিকজ আফটার 20 years, ওনার বিয়ের পর 20 years পর, দে আর গোয়িং টু হ্যাভ এ বেবি। ঠিক আছে, ওকে। সুজেন মর্গানের যে ফ্যামিলি, মানে জো মর্গান আর সুজেন মর্গানের যে ফ্যামিলি, ওরা খুব বেশি পরিমাণ বেশি এক্সাইটেড ছিল। অ্যাট দ্য সেম টাইম দে ওয়ার ভেরি কনসার্নড অ্যাবাউট সুজেন মর্গান অ্যান্ড হার চাইল্ড। ঠিক আছে, ওকে। ওই মোমেন্টে যখন ডিসকাস হচ্ছিল ক্লোরোফর্ম আর অ্যানেস্থেশিয়া নিয়ে, ওই টাইমে ডক্টর অ্যান্ড্রিউ হার্ড হয়েছে, মানে শুনতে পেয়েছে। কি শুনতে পেলো? উপর থেকে, বেডরুম থেকে, যেখানে নাকি মিডওয়াইফ আর সুজেন মর্গান শুয়েছিল, ওইখান থেকে নার্স ডাকছিল অ্যান্ড্রিউকে, ডক্টর অ্যান্ড্রিউকে ডাকছিল, যে নাকি নিচে বেসমেন্টের মধ্যে ফায়ার ওয়ার্কের সামনে, মানে বনফায়ার যেখানে ছিল, শীতের দিন ছিল, ডিসেম্বরের টাইম ছিল, তো বনফায়ারের নিচে হি ওয়াজ লাইং অ্যান্ড হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হিজ গার্লফ্রেন্ড। ওই টাইমে ডাক দিয়েছে নিচে, যে ডক্টর অ্যান্ড্রিউ প্লিজ কাম ওভার হিয়ার। কে বলছিল? মিডওয়াইফ ডাক দিয়েছে। কেন ডাক দিয়েছে আমরা জানতে পারবো। তো যখন ডাক দিয়েছে, তখন ডক্টর অ্যান্ড্রিউ বুঝতে পেরে গেছে, হি আন্ডারস্টুড দ্যাট ইট ইজ দ্য টাইম হ্যাজ অ্যারাইভড, টাইমটা এসে পড়েছে। কিসের টাইমটা এসে পড়েছে? ডেলিভারির টাইম এসে পড়েছে, বিকজ পেইন উঠে গেছে। তো পেইন ছাড়া ডেলিভারি করা যাবে না, পেইন হলেই একমাত্র ডেলিভারি করতে পারা যায়, অর এলস পারা যায় না। যখন পেইন উঠেছে, লেবার পেইন উঠেছে সুজেন মর্গানের, ওই টাইমে ডক্টর অ্যান্ড্রিউ কি করেছে? বলেছে মিডওয়াইফকে যে ওয়েট আই এম কামিং, বলেছে যে দাঁড়াও আমি আসছি। তখন বেসমেন্ট থেকে উপরে বেডরুম যেখানে ছিল ফার্স্ট ফ্লোরে, ওখানে গেছে 3:30।
What was the time that time? What was the time? The time was 3:50 a.m. রাত্রে 3:30 বাজে, সরি 3:30 a.m. 3:30 বাজে সকাল, ঠিক আছে? ওকে। আফটার 1 hour অফ স্ট্রাগল, 1 ঘন্টা অনেক স্ট্রাগল করেছে। কে স্ট্রাগল করেছে? মিডওয়াইফ, মানে যে নার্স, অ্যান্ড দ্য ডক্টর। দে ট্রাইড ভেরি হার্ড। স্ট্রাগল ওয়াজ ফর 1 hour, 1 ঘন্টা ধরে স্ট্রাগলটা চলছিল। ডেলিভারি প্রসেস এভরিথিং হচ্ছিল। হতে 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 ইট ওয়াজ নিয়ার অ্যাবাউট 4:30, 4:30 বাজে। 1 ঘন্টা ধরে হচ্ছিল প্রসেসটা। হওয়ার পর দেখে যে উইন্ডো থেকে পেনিট্রেট হচ্ছে সানরেজ। মানে এটা কি? বাইরে থেকে সূর্যের রশ্মি আসছে। जो सनलाइट है बाहर से 4:30 बजे तो सनराइज हो जाता है ना, वो टाइम थोड़ा थोड़ा अंदर, जो घर के रूम के अंदर थोड़ा वो आ रहा है, रोशनी आ रहा है, सूरज की किरणें आ रहे हैं, ठीक है? একটু রৌদ্র আসছে হালকা হালকা। ওই টাইমেই একটা বেবি বয় ও হাতে নিয়ে রয়েছে। কে? ডক্টর অ্যান্ড্রু। ওই টাইমে যখন আসছিল রশ্মিটা, আসছিল যে সানরেজটা আসছিল উইন্ডোর থ্রুতে, দেখে যে একটা বাচ্চা, যার নাকি পুরো হোয়াইট হয়ে গেছিল, পুরো হোয়াইট ফিশের মতো। কার মতো লাগছিল বাচ্চাটাকে? হোয়াইট ফিশের মতো লাগছিল, অ্যান্ড ট্যালো লাগছিল। ট্যালো মিন্স কি? ট্যালো মিন্স হচ্ছে গিয়ে কোনো মাটন বিফের যে ফ্যাটটা আছে, প্রসেসড ফ্যাটটা আছে, ওই ফ্যাটটার মতো লাগছিল। মানে ভেরি টেন্ডার, মানে খুব সফট ছিল, ঠিক আছে? এন্ড তার যে কর্ডটা ছিল, কর্ড মিন্স হচ্ছে কি ব্যাকবোনের সাথে যে ব্রেইনের যে আমাদের যে জয়েন্টটা, এটাকে কর্ড বলে। একদম নেকের পিছনটা, এটাকে কর্ড বলে। ওই কর্ডটা ওয়াজ ভেরি ডিসব্যালেন্সড, মানে খুব ডিসব্যালেন্সড অবস্থায় ছিল, লাইক লিটারালি এরকম ছিল, ঠিক আছে? তখন দেখে যে পুরো সাদা ছিল বাচ্চাটা, একদম হোয়াইট ফিশের মতো ছিল, পিছনের কর্ডটা ডিসব্যালেন্সড ছিল, এন্ড যে বোন গুলো ছিল, হাতের জয়েন্ট বা যে কোনো বাচ্চাদেরও তো বোন থাকে না, বোনগুলো, লিম্বগুলো, বোনগুলো বোনলেস লাগছিল, মানে কোনো বোন নেই, অ্যাজ ইফ কোনো বোন নেই, ঠিক আছে বাচ্চাটার। এটা দেখে ডক্টর অ্যান্ড্রিউ ওয়াজ ভেরি সারপ্রাইজড অ্যান্ড হি ওয়াজ শিভরিং, কাঁপছিল এটা দেখে, বিকজ এটা হচ্ছিল গিয়ে সাইন অফ ডেড বাচ্চা, একটা মৃত বাচ্চার সাইন, ঠিক আছে? ওকে। এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিল ডক্টর অ্যান্ড্রিউ, বিকজ ডক্টর অ্যান্ড্রিউ প্রমিস করেছে জোকে আর সুজানকে যে ডোন্ট ওয়ারি, আই এম গোয়িং টু টেক কেয়ার অফ ইয়োর বেবি অ্যাজ ওয়েল এজ ইয়োর ওয়াইফ। আমি কোনো কিছু হতে দেব না তোমাদের দুজনকে। সো আর ওদের এক্সপেকটেশন এই বাচ্চাটা আর ওয়াইফটাকে নিয়ে অনেক বেশি ইমোশনাল ছিল, ঠিক আছে? দে ওয়ার ভেরি এক্সাইটেড ফর দ্য চাইল্ড। কিন্তু এই অবস্থা দেখে খুব বেশি ভয় পেয়ে গেছিল। তখন মিডওয়াইফটা ডক্টরকে বলল, ডক্টর সি বাচ্চাটা লাইফলেস লাগছে। লাইফলেস মানে বাচ্চাটার মধ্যে কোনো মানে কোনো সেন্স নেই, কোনো লাইফ নেই, লাইফলেস লাগছে, মানে মৃত লাগছে। তখন অ্যান্ড্রিউ বলল যে ওয়েট, ডোন্ট টক মাচ, বেশি কথা বলবে না, লেট মি হ্যান্ডেল দ্য থিং, আমাকে হ্যান্ডেল করতে দাও। তখন উনি বাচ্চাটাকে দেখে মাথার মধ্যে একটা জিনিস এলো। কি এলো জিনিসটা? মাথার মধ্যে এলো যে এই যে সিচুয়েশনটা হলো বাচ্চাটার সামনে, আর এখন সুজেন মর্গান, মানে দ্য ডক্টর ওয়াজ ইন ডেলিমা। The doctor was in dilemma. Dilemma is a condition, it's a very tough condition where you have to choose one thing. বুঝতে পেরেছো? बुझते पेरेछो मैंने क्या कहा? मैंने कहा कि डिलेमा एक कंडीशन होता है जहां पर आपको एक ही चीज को चूज करना पड़ता है। आउट ऑफ द डिफिकल्ट सिचुएशन एक आता है जहां पे आपको एक चीज को चूज करना पड़ेगा, ठीक है? वो सिचुएशन को हम बोलते हैं डिलेमा। तो व्हाट वाज द डिलेमा? द डिलेमा वाज वेदर बच्चे को ट्रीटमेंट मिल सकता है अभी, और एल्स सुजन मॉर्गन को ट्रीटमेंट मिल सकता है, क्योंकि सुजन मॉर्गन वाज सीन कोलैप्स्ड। उनका जो हार्ट बीट था वो कोलैप्स्ड हो गया था, वो सांस नहीं ले पा रहे थे सुजन मॉर्गन,
एंड जो बच्चा था वो लाइफलेस लग रहा था, उसके अंदर कुछ भी जान नहीं है, एज इफ द बच्चा इज डेड, एज इफ द चाइल्ड इज डेड, ऐसा लग रहा था। कुछ लिम्ब काम नहीं कर रहा था, जो पीछे का कॉर्ड है वो ऐसा ऐसा लग रहा था कि टूट गया है, और बॉडी पूरा मतलब कुछ येलोइश पिंक ऐसा कुछ नहीं है, पूरा एक व्हाइट फिश की तरह लग रहा था, टैलो की तरह लग रहा था, ठीक है। और जो सुजन मॉर्गन है, शी वाज रनिंग आउट ऑफ ब्रेथ, मतलब सांस नहीं ले पा रहे थे वो, और जो हार्ट बीट था, पल्स रेट था, बहुत ज्यादा गिर रहा था, स्ट्रेंथ नहीं था। तो वो डिलीमा में, वो सिचुएशन में डॉक्टर एंड्रयू कौन क्या चूज करता है, सुजन मॉर्गन को चूज करता है। और जो नर्स था उनको वो बच्चा हाथ पे थमा के वो बोल रहा था कि आप लो बच्चे को संभालो, मैं सुजन मॉर्गन को संभालता हूँ। कौन कहा? डॉक्टर एंड्रयू ने कहा, ठीक है, ओके। फिर सुजन मॉर्गन को क्या दिया गया? सुजन मॉर्गन को एक मेडिसिन दिया गया है, ठीक है, हार्ट बीट को स्टेबल करने के लिए। समझ पा रहे हो मैं क्या बोल रही हूँ? सुजन मॉर्गन वॉज रनिंग आउट ऑफ ब्रेथ, सांस नहीं ले पा रही थी वो, एज बिकॉज सांस नहीं ले पा रही थी तो स्टेबल नहीं हो रहा था उसका हार्ट बीट, ऑक्सीजन की कमी की वजह से शी वाज बीइंग कोलैप्स्ड, वो कोलैप्स हो गया था उसका शरीर सब कुछ, ठीक है। तो इमीडिएटली मेडिसिन देना पड़ेगा, किसको? सुजन मॉर्गन को। तो सिरिंज लेके हाइपोडोमिक सिरिंज लेके फिर मेडिसिन दिया गया है उनको, ठीक है। हाइपोडर्मिक, HYPODERMIC, हाइपोडर्मिक एक सिरिंज होता है, मेडिसिन दिया गया है, उस सिरिंज में निकाल के उसको इंजेक्ट किया गया था, किनको? सुजन मॉर्गन को। इज दैट क्लियर? अभी इतना समझ में आ रहा है? सुजन मॉर्गन को मेडिसिन दिया गया था। मेडिसिन के बाद आफ्टर 5-10 मिनट्स उसको थोड़ा स्टेबल आया। कौन स्टेबल आया? सुजन मॉर्गन। जब स्टेबल आया वो इंजेक्शन देने के बाद, उसके बाद फिर बच्चे को कहा किसके पास दिया गया था? नर्स के पास दिया गया था। देन डॉक्टर एंड्रयू आस्क्ड द नर्स, वेयर इज द चाइल्ड? बच्चा कहाँ है? किसको पूछा? नर्स को पूछा, बच्चा कहाँ है? द नर्स वॉज सो कंफ्यूज, इतना कंफ्यूजन में था और इतना डर था उसके अंदर कि बच्चे को एक न्यूज़पेपर में एकदम मोड़ के, अच्छे से मोड़ के, एक न्यूज पेपर के अंदर मोड़ के कहा रखा गया था? एक बेड के नीचे, जहां पे सुजन मॉर्गन था वो बेड के नीचे अंदर घुसा दिया वो बच्चे को, एक न्यूज़पेपर में पूरा एक मोड़ के वो बेड के अंदर दे दिया, ठीक है। फिर पूछा, डॉक्टर ने पूछा जल्दी करो बच्चा कहाँ है? फिर उसने हड़बड़ी में वो न्यूज़पेपर लाके उसको दिया, न्यूज़पेपर में लपट लपट के वो बच्चे को दिया। तो डॉक्टर एंड्रयू ने कहा अच्छा ठीक है, एक काम करो, थोड़ा साइड हो। वो साइड हो गई। उसके बाद बच्चे को बहुत अच्छे से देखा, बहुत अच्छे से देखने के बाद उसे लगा कि जो बच्चा है वो अभी लाइफलेस लग रहा है, मतलब ऐसा लग रहा है कि मर गया। लेकिन फिर भी जो प्रॉमिस उन्होंने किया था जो मॉर्गन को कि मैं तुम्हारे बच्चे को कुछ नहीं होने दूंगा, जो प्रॉमिस उन्होंने किया था, जो इतना एक्सपेक्टेशन उनको दिया था, अभी ही वॉज फीलिंग वेरी सैड कि अभी क्या होगा अगर मैं जो प्रॉमिस मैंने किया अगर मैं नहीं रख पाऊँ तो कैसे चलेगा, कैसे होगा, ये नहीं हो सकता। मुझे कुछ भी करना है, मैं कुछ भी करूंगा, लेकिन इस बच्चे को मैं आई विल ट्राई माई बेस्ट टू सेव दिस चाइल्ड, मैं कुछ भी कर लूंगा, कुछ भी करूंगा, लेकिन इस बच्चे को मेरे को बचाना है आखिरी दाव तक, आखिरी दाम तक मेरे को ये करना है, मेरे को बच्चे को बचाना है। तो उसने क्या किया, बच्चे को उठाया, उठाने के बाद देखा, बहुत अच्छे से एग्जामाइन किया, करने के बाद लगा कि द बॉय वाज, वो लड़का था, तो देखने के बाद ऐसा लगा कि द बच्चा इज सफरिंग फ्रॉम एस्फेशिया, द बॉय वाज सफरिंग फ्रॉम एस्फेशिया। एस्फेशिया क्या होता है? एस्फेशिया शॉर्टेज ऑफ ऑक्सीजन,
मतलब उन छोटे बच्चे का जो लंग होता है उसमें ऑक्सीजन की कमी हो गई है, ठीक है, ऑक्सीजन की कमी हो गई है, एज बिकॉज ही वाज नॉट एबल टू ब्रीथ, वो सांस नहीं ले पा रहा था, इसके वजह से उसके अंदर जान नहीं है। तो अभी क्या करना है, अभी कुछ भी करना है, सांस ऐसा कुछ करना है कि वो अपने आप सांस ले पाए, ठीक है। तो दिमाग में वही चल रहा था, किसका, डॉक्टर एंड्रयू का, और समय बहुत ज्यादा कम था, समय बहुत कम था और बच्चे को बचाना है, सुजन मॉर्गन को बचाना है, लेकिन सुजन मॉर्गन अभी स्टेबल है क्योंकि इंजेक्शन दिया गया है, अभी पूरा कंसंट्रेशन बच्चे के ऊपर है। এখন বাচ্চাটাকে বাঁচাতে হবে, ঠিক আছে, বাচ্চাটাকে বাঁচাতে হবে, তো কি করতে হবে, অক্সিজেন দিতে হবে, ঠিক আছে। এখন কি করে দেবে, এখনের মতো মডার্নাইজেশন ছিল না, এত মডার্ন ছিল না তখনকার সময়ে যে পাম্প ফাম্প দিয়ে বা অক্সিজেন লেভেল বাড়িয়ে বা অক্সিজেন দিয়ে এরকম তখন ছিল না, তখন প্রসেস ওয়াজ ভেরি ডিফারেন্ট, মেডিকেল সায়েন্স ওয়াজ ভেরি ডিফারেন্ট। Yes, please. Ma'am, melokor tara kita জানি নাস্তা আছে ক্লাস ডিস্টার্ব করতেছে লিখে দেখতেছে melokor tara ক্লাস ডিস্টার্ব করতেছে ম্যাম নাস্তা আছে ম্যাম করি না তো এই লিখে पास करना है, एग्जामिनेशन जो आने वाला है सामने, पास करना है। अगर पास करना है तो सुन लो, कुछ भी आएगा, कुछ भी आएगा, एटलीस्ट अभी जो सुन रहे हो ना, एटलीस्ट यू कैन राइट समथिंग। अभी जो मैं एक्सप्लेनेशन कर रही हूँ इट्स वेरी इंपॉर्टेंट, क्लास कुछ भी आ सकता है, एक्सट्रैक्ट आ सकता है, एक्सट्रैक्ट आके क्वेश्चन आंसर आ सकता है, कुछ भी आ सकता है, एंड फॉर दैट यू हैव टू प्रिपेयर, यू हैव टू प्रिपेयर। अभी जो लेक्चर मैं दे रही हूँ अगर आप सुन लेते हो अच्छे से, कुछ भी क्वेश्चन आएगा यू कैन एबल टू आंसर। इसीलिए ध्यान से सुनना, ज्यादा बात मत करना, थोड़ा ध्यान से अच्छे से माइंडली सुनना, क्योंकि एग्जाम इज कमिंग सुन। आई एम नॉट गोइंग टू रिपीट एवरीथिंग, अभी मैं कुछ भी बोलोगे आई विल रिपीट 100 टाइम्स, लेकिन अगर बाद में मैं क्वेश्चन करती हूं, अगर यू कांट एबल टू आंसर, फिर आप देख लेना, क्योंकि क्वेश्चन आंसर मैं आफ्टर 5 मिनट्स आई एम गोइंग टू क्वेश्चन यू गाइस, ठीक है, तो थोड़ा देख लेना। एनीवेज, उसके बाद मैं कहा थी, वेयर वाज आई, कहा मैं थी, हाँ, तो फिर जो बच्चा था ही वाज लुकिंग लाइफलेस, एंड वो कौन से पोजीशन में था, मतलब क्या हुआ था उसको, एस्फेशिया हुआ था। एस्फेशिया वो क्वेश्चन आ सकता है कि बच्चे को क्या हुआ था, आप लोग बोल सकते हो बच्चे को एस्फेशिया हुआ था। एस्फेशिया क्या होता है, एस्फेशिया होता है जब आप ऑक्सीजन नहीं ले पाते हो, आपके लंग में बहुत ज्यादा कार्बन डाइऑक्साइड भर जाता है, आप ऑक्सीजन नहीं ले पाते हो, तब आप अनकॉन्शियस हो जाते हो, और मतलब ऐसा सिचुएशन आ जाता है कि आप मर भी सकते हो, ठीक है, ओके। तो अभी जो डॉक्टर था, डॉक्टर एंड्रयू, तो ये सिचुएशन देख के उनको एक सिचुएशन के बारे में याद आ गया जो उनके सामने ही हुआ था कभी। Once upon a time, he witnessed one situation where the situation was similar to this. ऐसा ही कुछ था, सिमिलर ऐसा ही कुछ था। तो वो उस सिचुएशन में एक ट्रीटमेंट दिया गया था, एक स्पेशल रेस्पिरेटरी ट्रीटमेंट दिया गया था, ठीक है। उस ट्रीटमेंट को उसने अप्लाई किया इधर। डॉक्टर एंड्रयू ने एक इंसिडेंट के बारे में सोचा कि एक बार क्या हुआ था, ऐसा ही कुछ सिचुएशन हो गया था कि बच्चा ही वाज रनिंग आउट ऑफ ब्रेथ एंड एस्फेशिया हुआ था, और उसको एक स्पेशल प्रोसेस, एक स्पेशल ट्रीटमेंट दिया गया था। वो ट्रीटमेंट के बाद फिर वो बच्चा जो है फिर नॉर्मल हो गया, बच्चा बच गया, सेव हो गया, ठीक है, वो मरा नहीं, वो बच गया। तो ऐसा ही कुछ ट्रीटमेंट वो अभी करने वाला है। क्या ट्रीटमेंट था वो, जल्दी से वो नर्स को कहा गया है कि मिडवाइफ आप सुनो। फिर मिडवाइफ आया, मिडवाइफ को कहने लगा एक काम करो, बेसिन लेके आओ
ठंडा पानी लेके आओ, गर्म पानी लेके आओ, एक गर्म पानी का बकेट, एक ठंडा पानी का बकेट, और कुछ एक दो बेसिन लेके आओ। बेसिन पता है ना, जहां पे हम लोग धोते हैं, हाथ धोते हैं या फिर मुंह धोते हैं, जहां पे एक बेसिन होता है जहां से पानी गिरता है, और एक बेसिन होता है। तो ऐसा कुछ एक बेसिन लेके आओ। तो जल्दी जाओ, क्विकली जाओ। तो मिडवाइफ क्या किया, जल्दी जाके एक बेसिन लेके आया, एक ठंडा पानी का बकेट लेके आया और एक गर्म पानी का बकेट लेके आया। और जो डॉक्टर था वो जल्दी से वो बच्चे को अनरैप करके, रैप कहा गया करा था, वो न्यूज़पेपर के अंदर रैप किया गया था बच्चे को, अनफोल्ड किया, बच्चे को पहले गर्म पानी में डुबाया और फिर उसके बाद ठंडा पानी में डुबाया। ऐसे करते 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 15 मिनट तक ये जो स्पेशल रेस्पिरेटरी जो मेथड है उसको किया गया है। 15 मिनट तक। आपको क्वेश्चन आ सकता है कितने मिनट तक बच्चे को ऐसे किया, तुम बोलना 15 मिनट्स तक ऐसे किया, ठीक है। तो 15 मिनट्स करने के बाद भी कुछ रेस्पॉन्स नहीं आया, मतलब ही वॉज वेरी फ्रस्ट्रेटेड, बहुत ज्यादा फ्रस्ट्रेटेड हो गया था, बहुत ज्यादा हाफ भी गया, पसीना पसीना हो गया, बहुत ज्यादा मैस हो गया था, रूम बहुत गंदा हो गया था। ऐसा लग रहा था एक बार ठंडा पानी एक बार गर्म पानी, ऐसे ऐसे कर रहा था बच्चे को, ठीक है। एक बार ठंडा पानी एक बार गर्म पानी, एक बार ठंडा पानी एक बार गर्म पानी, ऐसे करते करते ऐसा लग रहा था, पोएट जो अथर ने कहा इस स्टोरी में, ऐसा लग रहा था कि जोकर नहीं होता है सर्कस में, जोकर नहीं होता है कि जगलिंग करना, बॉल ऐसे ऐसे करके, बॉल लेके ऐसे ऐसे करके जगलिंग नहीं करता बॉल से। तो डॉक्टर भी ऐसा ही कुछ कर रहा था बच्चे को लेके, पहले ठंडे पानी में डुबाया, उसके बाद गर्म पानी में। एक स्पेशल मेथड होता है जहां पे ये किया जाता है, और करने के बाद जो बच्चा होता है वो फिर अच्छे से सांस ले पाता है। जो एस्फिशिया हुआ था, मतलब कार्बन डाइऑक्साइड लंग में अंदर चला गया और रनिंग आउट ऑफ ऑक्सीजन, इसे बोलते हैं एस्फेशिया, ठीक है। वो बहुत अच्छे से 15 मिनट तक बहुत अच्छे से ये किया, ये प्रोसेस जो था बहुत अच्छे से ये 15 मिनट तक ये किया गया था। करने के बाद जो मिडवाइफ था वो कहने लगा कि डॉक्टर कितना कितना और क्या कितना करना है, बच्चा ऑलरेडी मरा हुआ है, বাচ্চাটা অলরেডি মরে গেছে, আর কত বাচ্চাটাকে পরেশান করবে, আর কত বাচ্চাটাকে কষ্ট দেবে, আর কষ্ট দিও না বাচ্চাটাকে, द बच्चा इज ऑलरेडी डेड, वो बच्चा ऑलरेडी मर गया है, আর কষ্ট दियो ना বাচ্চাটাকে। देन द डॉक्टर टोल्ड कीप योर माउथ शट, मैं अभी कुछ सुनने वाला नहीं हूँ, बहुत मैंने एफर्ट दिया, बहुत ज्यादा एफर्ट मैंने दिया, अभी आई डोंट वांट माय एफर्ट्स टू गो इन वेन, मैं नहीं चाहता कि इतना देर मैंने 15 मिनट तक मैंने इतना कुछ किया, मैं चाहता हूँ लास्ट तक जो भी हो सके मैं अपना बेस्ट देना चाहता हूँ वो बच्चे को बचाने के लिए, আমি আমার লাস্টটুকু দিয়ে বাচ্চাটাকে বাঁচাতে চাই, এটার জন্য যা খুশি করতে হয় আই উইল বি ডুইং দিস। এই কথাটা বলার পর বাচ্চাটা কোনো রেসপন্স করছে না, বাট স্টিল ডক্টরটা তার প্রসেসটা কন্টিনিউ করতে চাইছে, বিকজ ডক্টরটা চাইছিল না যে বাচ্চাটা কোনোভাবে মারা যায়। কে চাইছিল না? ডক্টরটা চাইছিল না, বিকজ ডক্টরটা প্রমিস করেছে তার প্যারেন্টসকে যে যা কিছু হয়ে যাক বাচ্চাটাকে সে বাঁচাবে। এই প্রসেসটা চলছে চলছে চলছে। আফটার কিছুক্ষণ পরে যে ডক্টরটা ছিল একটা রাফ টাওয়েল আনে। কি আনে? একটা রাফ টাওয়েল। রাফ টাওয়েলটা এনে তার চেস্টের মধ্যে, তার টাইনি চেস্টটার মধ্যে রাফ করতে আরম্ভ করলো। কি দিয়ে রাফ করতে আরম্ভ করলো? রাফ টাওয়েলটা দিয়ে। রাফ টাওয়েল ইউ আন্ডারস্টুড না? টাওয়েল যেটা দিয়ে গামছা, যেটা দিয়ে তোমরা গাটা মোছো, ঠিক আছে? ওই রকম রাফ একটা টাওয়েল নিয়ে ওর চেস্টটাকে ভালো করে রাফ করতে আরম্ভ করলো, ঠিক আছে? রাফ করার পর মিরাকেলি কি করলো? বাচ্চাটা রেসপন্স করতে আরম্ভ করে। রেসপন্স করার পরে আরো ভালো করে এফর্টস দিয়ে আবার রাব করতে আরম্ভ করে তার টাইনি চেস্টটাকে। করতে 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 একটা টাইমে বাচ্চাটা কি করলো? লাস্টে কান্না করলো মানে কি, এট লাস্ট বাচ্চাটা লাইফলেস থেকে আবার অক্সিজেন পেলো এন্ড ফিরে এসছে লাইফে, ঠিক আছে? তখন দেখতে পেলো বাচ্চাটাকে, আর সেই বাচ্চাটা সাদা নেই, হোয়াইট ফিশের মতো আর দেখতে লাগছে না, এখন ওর যে কালারটা, কমপ্লেক্সনটা চেঞ্জ হতে আরম্ভ করলো, মানে ব্লাড সার্কুলেশন হতে আরম্ভ করলো। অক্সিজেন পেলো মানে কি, ব্লাড সার্কুলেশন হচ্ছে, অক্সিজেন ছাড়া ব্লাড সার্কুলেশন হবে না, রাইট? কলাপস হয়ে গেছিল বাচ্চাটা। তখন বাচ্চাটা পিঙ্কিশ কালারের হতে আরম্ভ করলো, মানে
পিঙ্ক হতে আরম্ভ করলো। আর যে লিম্ব গুলো ছিল যেটা নাকি বোনলেস লাগছিল, ওই লিম্ব গুলো আস্তে আস্তে বোনলেস লাগছিল না। আর যে কর্ডটা ডিসব্যালেন্স ছিল, এই কর্ডটাও আস্তে আস্তে ঠিক হয়েছে। মানে এটাই বলতে চেয়েছে যে বাচ্চাটা এখন আর মৃত লাগছে না, লাইফলেস লাগছে না, বাচ্চাটা এখন আস্তে আস্তে নর্মাল হচ্ছে। তারপর বাচ্চাটাকে নিয়ে কি বললো, নার্সকে দিল। ঠিক আছে, অ্যান্ড্রিউ নার্সটাকে দিল, আর দেখলো কি পুরো রুমটা খুব বেশি মেস হয়ে গেছে। রুমটা কি হয়ে গেছে? দ্য রুম ওয়াজ ইন ভেরি ব্যাড কন্ডিশন। সিরিঞ্জ পড়েছিল, ব্লাড ছিল, বেসিনস ছিল, ওয়াটার এদিকে পড়েছিল, হট ওয়াটারের বাকেট ছিল, কেটলি ছিল, পুরো ঘরটা পুরো মেস হয়ে গেছিল। ঠিক আছে, এসব জিনিস দেখে, আর খুব বড় একটা স্ট্রাগল ছিল ডক্টর অ্যান্ড্রিউর জন্য। এইসব জিনিস দেখে ডক্টর অ্যান্ড্রিউ কি করলো, ওনার কোটটা নিল, কোটটা নিয়ে বাইরে নিচে বেসমেন্টে চলে গেছে। বেসমেন্টে গিয়ে একটু জল খেলো, বিকজ খুব ডিহাইড্রেট হয়ে গেছিল, বিকজ অনেক বেশি স্ট্রাগল ছিল এই পুরো প্রসেসটা। তো নিচে গেল, নিচে গিয়ে জল ফল খেলো, খেয়ে তার ব্যাগটা নিয়ে কোটটা নিয়ে বাইরে চলে গেছে। কে চলে গেছে? অ্যান্ড্রিউ। আর জো মর্গান, যে নাকি বাড়ির বাইরে ছিল, কেন কি জো মর্গান, আগের দিন বলেছিলাম, জো মর্গান চাইছিল না ভিতরে গিয়ে তার ওয়াইফকে এত ব্যাড কন্ডিশন বা এত পেইনে দেখতে পাচ্ছিল না, তাই জো মর্গান বাইরে পেহারা দিচ্ছিল, মানে জো মর্গান বাইরে হাঁটাহাঁটি করছিল। ঠিক আছে, জো মর্গান ওয়াজ আস্কিং ডক্টর অ্যান্ড্রিউ যে কি হয়েছে। তখন অ্যান্ড্রিউ বলে যে এভরিথিং ইজ ফাইন, বোথ আর ফাইন। এই বলে জো মর্গান 5টার সময়, ইট ওয়াজ অ্যারাউন্ড 5 AM, 5টার সময় কি করে ও বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। এন্ড কি বললো যে আজকের দিনটা খুব বেশি বাজে ছিল, বিকজ ওনার গার্লফ্রেন্ডের সাথে সরি ওনার গার্লফ্রেন্ডের সাথে খুব বেশি প্রবলেম হচ্ছিল, ঝগড়া হয়েছে, তাই ওনার দিনটা খুব খারাপ ছিল। বাট অ্যাট লাস্ট হি ডিড সামথিং রিয়েল, এই বলে উনি বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আজকে 2-3টা কোশ্চেন আমি জিজ্ঞেস করব, বিকজ উই হ্যাভ টাইম। লেটস সি কে পারবে। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন, Andrew did his medical practice under the assistance of কার অ্যাসিস্ট্যান্সে, মানে কার আন্ডারে কাজ করছিল? আমি আগের দিন বলেছিলাম Doctor experience. ভেরি নাইস। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ ওয়েটিং ফর অ্যান্ড্রিউ অ্যাট মিডনাইট? কে ওয়েট করছিল অ্যান্ড্রিউর জন্য মিডনাইটে? Susan Morgan mother. জো মর্গান। জো মর্গান ওয়াজ ওয়েটিং, জো মর্গান ওয়াজ ওয়েটিং। কে ওয়েট করছিল? জো মর্গান ওয়েট করছিল। কোথায় ওয়েট করছিল? বাইরে। বাইরে ওয়েট করছিল। কোথায় ওয়েট করছিল? কার হাউসের নিচে ওয়েট করছিল? ডক্টর অ্যান্ড্রিউ। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, where did Joe Morgan live? কোথায় জো মর্গান? I told you in previous class also the address. What was the address? Can you answer? ম্যাম ভালো করে বুঝছেন না। আচ্ছা, মানে কোশ্চেনটা হচ্ছে গিয়ে where did Joe Morgan live? জো মর্গান যে বাড়িটা ছিল, what was the address? Where was the house? The address. Okay, I'm telling the answer. The answer will be number 12 Blaina Terrace. অ্যাড্রেসটা আমি আগের দিনও বলেছিলাম অ্যাড্রেসটা, আই থিঙ্ক তোমরা শুনোনি বা কিছু ভুলে গেছো। নাম্বার 12 ব্লেইনা টেরেস, দ্য অ্যাড্রেস অফ জো মর্গানস হাউস। ঠিক আছে, ঠিক আছে, ইজ দিস ক্লিয়ার? Okay, ma'am. Okay, number 12 Blaina, BLAINA, Blaina Terrace, TERRACE, Terrace. Okay. How does the author describe the bedroom of Joe house?
জোর বাড়িটাকে কি করে যে পোয়েটটা আছে বা অথরটা আছে, সরি পোয়েট না অথর আছে, কি করে এক্সপ্লেন করেছিল? হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ জো মর্গানস হাউস? কি কন্ডিশনে ছিল? কিরকম কন্ডিশনে ছিল? খুব ভালো সুন্দর ছিল না না। তো কিরকম ছিল? পুয়ার ফার্নিশ ছিল। হ্যাঁ পুয়ার ফার্নিশ ছিল। ওকে। হাউ হ্যাজ দ্য অথর ডেসক্রাইব মিসেস মর্গানস মাদার? মিসেস সুজান মর্গানের মাকে কিরকম ভাবে এক্সপ্লেন করেছে? আমি ক্যারেক্টারটার সময় বলেছিলাম কিরকম ছিল? শি ওয়াজ লিটল ফ্যাট, শি ওয়াজ 70 years of age, তাই না? yes Yes, okay. Chalo. When Andrew approached, Susan was accompanied by her mother and কে ছিল সুজান মর্গানের সাথে? এক ছিল সুজান মর্গানের মা, আর কে ছিল? আরেকজন ছিল, আরেকজন মহিলা ছিল। midwife Very good, very good. Okay, next. Don't fret, mother. I will not run away. Why did Andrew say this? যখন সুজান মর্গানের মা যখন বলেছে তোমার কি একটু চাটা খাবে, কিছু খাবে, তখন আনসারে যখন অ্যান্ড্রিউ বলেছে ডোন্ট ওয়ারি মাদার, আই এম নট গোয়িং এনিওয়্যার, আই এম গোয়িং টু স্টে হিয়ার, চিন্তা করো না, আই এম নট গোয়িং এনিওয়্যার, তখন কেন বলেছিল এই কথাটা? কারণ সুশান মর্গান ভেবেছিল যে তাকে ছেড়ে যাবার জন্য। ভেরি গুড, ভেবেছে ডক্টর অ্যান্ড্রিউ চলে যাবে সুজান মর্গানকে ছেড়ে। ভেরি গুড। I don't know who is answering the question, but যেই আনসার করছে, I'm proud of you. Okay, next question. Andrew decided to, please একজন কোশ্চেনের আনসার করিস না, প্লিজ এভরিওয়ান ট্রাই টু আনসার, ঠিক আছে? প্লিজ এভরিওয়ান ইয়ে কর, কি বলে, পার্টিসিপেট করো। পার্টিসিপেট করলে আমি না বুঝবো, সবাই বুঝতে পারছে, একজন বুঝবে আরেকজন বুঝছে না, এটা তো হয় না, না ভাল লাগে না দেখতে। সো প্লিজ না বুঝলে ইউ ক্যান আস্ক মি, আমি এক্সপ্লেন করে দেবো, বাট একটু পার্টিসিপেট করো, হ্যাঁ? ওকে। অ্যান্ড্রিউ ডিসাইডেড টু ড্যাশ অ্যাট জোজ হাউস। কি অ্যান্ড্রিউ ডিসাইড করেছে কি করবে? জো মর্গানের হাউসে কি করবে? কি করতে পারে? কি ডিসাইড করেছে যে এট লাস্ট আমি ওকে জো মর্গানের বাড়িতে? ভালো করে বুঝে না। আচ্ছা, অ্যান্ড্রিউ মানে ডক্টর কি ডিসাইড করেছে যে এট লাস্ট আমি জো মর্গানের বাড়িতে কি করব? জো মর্গানের বাড়িতে থাকবো, এটাই তো ডিসাইড করেছিল। yes yes okay. While watching Joe's house, what did Andrew think about? যখন জোর বাড়িতে ছিল ওই টাইমে কি চিন্তা করছিল? কোন চিন্তাটা করছিল? কি চিন্তা করছিল বসে? তার স্ত্রী লোকে পরিচালনা, বিয়ে 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 করতে চাইছে, গার্লফ্রেন্ড বিয়ে করতে চাইছে, বাট ও চাইছে না, তো কিছু কিছু ইনসিডেন্ট উনি ভাবতে লাগলো, ঠিক আছে? ফাইন, ভেরি গুড। কল্পনা করেছিলেন। What dilemma did Dr. Andrew confront? এই যে এখন যে বুঝালাম, ডিলেমাটা কি ছিল, দুটো ক্রিটিক্যাল সিচুয়েশন কি ছিল, কাকে কি করতে লাগবে, আরেকটা কি ছিল? গরম জল ঠান্ডা জল মধ্যে। আরে গরম জল ঠান্ডা জল তো ঠিক আছে, কিন্তু সিচুয়েশনটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ডিলেমা? কি সিচুয়েশন ছিল? সিচুয়েশনটা ছিল ওয়েদার বাচ্চাটাকে বাঁচাবো না সুজান মর্গানকে বাঁচাবো। হোয়াট ওয়াজ দ্য ডিলেমা? দ্য ডিলেমা ওয়াজ whom to save, the child or Susan Morgan. তো কাকে চুজ করেছে ডক্টর? সুশান মর্গান। ভেরি গুড, সুজান মর্গানকে করেছে। ইন দ্য ডিলেমা হি ফেসড, হোয়াট ডিড অ্যান্ড্রিউ ডু? কোশ্চেন এর আনসার দিয়ে দিয়েছো, বাচ্চাটাকে করেছে। ওকে। Where had the midwife placed the stillborn baby? বাচ্চাটাকে কোথায় রেখেছিল? স্টিলবর্ন বেবিটাকে কোথায় রেখেছিল? নার্সটা কোথায় রেখেছিল? সাদা তোয়ালের মধ্যে। হ্যাঁ, খাটের নিচে রেখেছিল। কি দিয়ে র‍্যাপ করেছিল? তোয়াল। আরে না না, নিউজ পেপার দিয়ে। বললাম যে নিউজ পেপার দিয়ে র‍্যাপ করে খাটের নিচে রেখে দিয়েছিল। নিউজ পেপার দিয়ে। হ্যাঁ, নিউজ পেপার দিয়ে খাটের নিচে বাচ্চাটাকে রেখে দিয়েছিল। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড অ্যান্ড্রিউ কনক্লুড ফ্রম দ্য উইটনেস অফ দ্য চাইল্ড? মানে কি কনক্লুড করেছে বাচ্চাটার থেকে? কি হয়েছিল বাচ্চাটার? হোয়াট ওয়াজ দ্য বাচ্চা ওয়াজ সাফারিং ফ্রম? ম্যাম আরেকবার রিপিট করেন। মানে বাচ্চাটা ওয়াজ সাফারিং ফ্রম হোয়াট? বাচ্চাটার কি হয়েছিল? বাচ্চাটা লাইফলেস লাগছিল, এরকম লাগছিল মরে গেছে বাচ্চাটা। বাচ্চাটার কি হয়েছিল? আমি একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, বাচ্চাটার কি হয়েছিল?
was suffering from lack of oxygen. What was the Expedia pellida. asphyxia? Asphyxia. 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 Terus kemudian ঠিক আছে? A Yes. S P H Y S I A. Asphyxia. ঠিক আছে? Yes. Okay, Yes. fine. Next question. What all things did Andrew use in the treatment? কি কি ইউজ করেছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রিটমেন্টের মধ্যে প্রসেসটার মধ্যে কি কি ইউজ করেছিল? গরম জল, ঠান্ডা জল, আর বেসিন। বেসিন। হ্যাঁ বাস বাস আর একটা সিরিঞ্জও যেটা নাকি সুজানকে দিয়েছিল ঠিক আছে ওকে ফাইন বুঝতে পেরে গেছো হাউ ডিড অ্যান্ড্রু ট্রাই টু সেভ দ্য স্টিল বর্ন বেবি কিভাবে বাঁচাতে চেয়েছে থ্রো এ স্পেশাল মেথড অফ রেসপিরেশন এটা একটা প্রসেসটার নাম কি ছিল একটা স্পেশাল মেথড অফ রেসপিরেশন এই যে ঠান্ডা গরম জল যে একটা করেছিল না এটা একটা স্পেশাল মেথড অফ রেসপিরেশন ঠিক আছে ওকে ফাইন Yes, ma'am. আফটার ট্রাইং টু 15 মিনিটস 15 মিনিট ধরে অ্যান্ড্রিউ ফেল্ট যখন 15 মিনিট ধরে সিচুয়েশনটা প্রবলেম করছিল গরম জল ঠান্ডা জলে একটা টাইমের পর কি হয়েছিল ডক্টর অ্যান্ড্রিউ কি হয়েছিল অনেক বেশি দুঃখ পাচ্ছিল বিকজ বাচ্চাটা রেসপন্স করছিল না ঠিক আছে Yes, তারপরে yes. কখন রেসপন্স করেছে যখন টাওয়েলটা দিয়ে মাসাজ করতে আরম্ভ করলো রাফ টাওয়েলটা দিয়ে ঠিক আছে ফাইন Yes. ওকে চলো টাটা আনসার Bye bye. করেছো যেই কোশ্চেন আনসার করেছো করেছো Ma'am, ভালো Ramon, লাগলো you guys আন্ডারস্টুড দ্য got- চ্যাপ্টার নো ইউ গাইস আন্ডারস্টুড দ্য চ্যাপ্টার আরে দাঁড়াও understood the chapter you guys understood the chapter any question you want to ask any question কোনো problem কোনো confusion no confusion কোনো problem কিছু understood the chapter na whole chapter okay fine now dance okay chalo bye